নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কচুরলতি রেসিপি শেয়ার করব। আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবো। অনেকেই হয়তো এই খাবারটা চেনেন না। কচু গাছের গোড়ায় সরু মতন একটা ডান্ডি মতন অংশ থাকে, সেটাকে কচুরলতি বলে। বাজার থেকে অনায়াসে এটা কিনতে পাওয়া যায়। যারা খাননি রিকোয়েস্ট করব একবার অন্তত খেয়ে দেখবেন। তো আমি বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছি। তারপর কচুরলতিগুলো পরিষ্কার করব। কচুরলতির গা থেকে এরকম আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হয়। তো আমি একটা ছুরির সাহায্যে আঁশগুলোকে এরকম চেঁচে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। খুব সহজেই দেখবেন এটা ছাড়ানো হয়ে যাবে। কচুরলতিগুলো সব ছাড়ানো হয়ে গেলে তারপর এগুলোকে পিস পিস করে কেটে নেব। মোটামুটি আমি 2 ইঞ্চির মতন পিস রেখে এটাকে কেটে নিচ্ছি। সব লতিগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলোকে এবার আগে ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নেব। আর ধোয়া হয়ে গেলে এগুলোকে সিদ্ধ বসাতে হবে। তো আমি ধুয়ে এনেছি, এবার এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তো আমি মোটামুটি এটাকে 10-15 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। একটু নাড়িয়ে দেখে নেবেন। দেখুন লতিগুলো নরম হয়ে গেছে সিদ্ধর পরে। এটাকে এরপর জল ঝরিয়ে নেব। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে দিয়ে নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আপনারা কচুরলতি যদি চান তাহলে এমনিও করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই। আমি চিংড়ি মাছ দিয়ে করছি, স্বাদটা একটু ভালো হয় তাতে। তো মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না। আর তারপর এটা ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রেখে দেবো। এরপর তেলটা একটু হালকা ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, আর তারপর দিয়ে দেবো বেশ অনেকটা পেঁয়াজ কুচি এবং অনেকটা চেরা কাঁচা লঙ্কা। কচুরলতি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেবো। পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আগে দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুগুলোকে দিয়ে দেবো। আর তারপর এটাকে আবারও ভালো করে একটু নেড়ে নেবো। নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা রসুন, আর দিয়ে দেবো নুন। আপনারা রসুন বেটেও দিতে পারেন। তারপর এটাকে আরও ভালোভাবে নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে লতিগুলোকে আরেকবার খুব ভালো করে নেড়ে নেবো। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, গুঁড়ো লঙ্কা, সর্ষে বাটা, চিনি এবং আগে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ। আর তারপর এগুলোকে আরও ভালো করে নেড়ে নেব। আমি এখানে সর্ষে বেটে ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়ো সর্ষে পাউডারও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর তারপর এগুলোকে নাড়াচাড়া করে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। লতিগুলোকে আরও ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি, একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি। আর ব্যাস, চিংড়ি মাছ দিয়ে আমার কচুরলতি একদম তৈরি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। তো দেখলেন কত সহজেই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করে নেওয়া যায়। একটা ট্রেডিশনাল খাবার, একবার অন্তত বানিয়ে দেখবেন। আর যদি খাবারটা ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।